তরবে না মন পিবে নে হায়রে তরবে না মন পিবে নে আগে হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো মুর্শিদ চারণ আমল দুর্গা মুর্শিদ চারণ আমল দুর্গা সাকি আছে কুরআনে তরবে না মন পিরবে নে হায়রে তরবে না মন পিরবে নে আল্লাহ আল্লাহ জবানটা খুলে মাহমুদে দেখেন আল্লাহ আল্লাহ মুর্শিদের চরণ আমল্লা দঙ্গা মুর্শিদের চরণ আমল্লা দঙ্গা সাকি আছে কুরআনে তরবে না মন পিরবে নে আল্লাহ আল্লাহ হো আল্লাহ কইব রেতে যাইতে হবে কি দন আছে সঙ্গে নিবে কইব রেতে যাইতে হবে কি দন আছে সঙ্গে নিবে পারবে না কেউ জবাব দিতে পারবে না কেউ জবাব দিতে তরবে যখন সামনে তরবে না মন ফিরবে নে আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ ওসে রাতে তরবে যদি মুর্শিদ জব দিবারাতে ফুলসে রাতে তরবে যদি মুর্শিদ জব দিবারাতে তাকবে না তোর কোনো বাতি তাকবে না তোর কোনো বাতি নবীজি তাকবে সামনে তরবে না মন ফিরবে নে আইরে তরবে না মন ফিরবে নে আল্লাহ আল্লাহ হো আল্লাহ মুর্শিদের চরণ আমল্লা দঙ্গা মুর্শিদের চরণ আমল্লা দঙ্গা সাকি আছে কুরআনে তরবে না মন ফিরবে নে আইরে তরবে না মন ফিরবে নে আল্লাহ আল্লাহ হো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম يوم ينفخ في الصور فتأتون أفواجا الله نبير صحابي মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর সামনে এই আয়াতের ব্যাখ্যা জানতে চাইলেন। মুআয বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, মায়ের নবী, আল্লাহ যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সিংহা যখন ফুঁক দেওয়া হবে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষ দলে দলে, মানুষ দলে দলে কাল কিয়ামতের মাঠে যখন উঠবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আয়াতের ব্যাখ্যা মুআয ইবনে জাবাল জানতেছিলেন। আমার দয়াল নবী, মায়ার নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন, আর আমার দয়াল নবীজি চক্ষু মুবারক দিয়ে পানি মুবারক ঝরতে লাগলেন। মুআয মনে মনে ভাবতে লাগলেন, ওই এই কথা বলার কারণে ওইটা আমার দয়াল নবীজির অন্তরে আঘাত লেগেছে, সেই কারণে আমার দয়াল নবীজির চক্ষু মুবারক থেকে পানি মুবারক ঝরতে লাগবে। আমার নবী ডাক দিয়া কয়, মুআয, এমন কথা শোনাই নাই রে মুআয, মুআয, এমন কথা শুনাইলা, মানুষ আমার উম্মতের মধ্যে একটা দল হবে রে মুআয। দুনিয়াতে যারা মানুষ ছিল, মুসলমান ছিল রে মুআয, মুসলমান ছিল দুনিয়াতে রে। মুআয, কাল কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে রে মুআয, ওই মুসলমানদের আকৃতি আল্লাহ তাআলা তাদেরকে বদলিয়ে দিবেন, পাল্টিয়ে দিবেন। তারা আর মুসলমানের আকৃতি থাকবে না রে মুআয। শুনে রাখো, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষ বানর বানায়া তোলা হবে রে মুআয, আরেকদল মানুষ সে মুআয শুনে রাখো শুকুর বানায় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তুলবে। আরেকদল মানুষ সে মুআয মাথা নিচের দিকে, পা উপরের দিকে থাকবে। আরেকটি দল হবে রে মুআয, অন্ধ অবস্থায় তোলা হবে রে মুআয। মুআয, আরেকটি দল তোলা হবে রে মুআয বুবা অবস্থায়। এভাবে আমার নবী 10 জনের কথা বললেন, আরেক দলের কথা বললেন আমার দয়াল নবী, মায়ের নবী। মুআয রে মুআয, শুনে রাখো রে, শুনে রাখো মুআয, আরেকটা দল কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন দুর্গন্ধ অবস্থায় তোলা হবে। আরেকটা দল আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তুলবে, যাদের জিহ্বা বুকের উপরে লোক ঝুলন্ত অবস্থায়। মুআয রে, আরেকটা দল আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তুলবে রে মুআয, পেটের মধ্যে পেটে আগুন ধরা অবস্থায় তোলা হবে। আরেকটা দল তোলা হবে রে মুআয পায়ের টাকুর নিচে রে মুআয জাহান্নামের পোশাক পরনো অবস্থায় তোলা হবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আজকের এই আলোচনা দিয়ে ভাই আমরা বসে যাই, অগো সুআত্মকা সুকুম পূর্ণ আদিম মা বোনেরা, ও বাবা ভাইয়ারে বসে যান, কারণ মাহফিল প্রতিদিন হয় না, প্রতিদিন হয় না। মাহফিল করাইতে দীর্ঘদিন একটা সময় লাগে, দীর্ঘদিন একটা সময় লাগে, করাইতে বহুত কষ্ট হয়, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে বসে যান, চোখের পানি ছেড়ে দেন, মনে মনে তওবা করেন আল্লাহর দরবারে, মাবুদ আর জীবনে আর সুদ খাইতাম না, মাবুদ আর জীবনে আর ঘুষ খাইতাম না, মাবুদ আর জীবনে আর মানুষের সুগল করে করতাম না। আল্লাহর কাছে মনে মনে তওবা করে বসে যান, তওবা করে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাদেরকে মাফ করে দেন। কাজেন আল্লাহুম্মা আমিন। দল কটা বলছি? 10টা দলের কথা বলছি, জানার দরকার আসেনি, জানার দরকার আসেনি। প্রথম দল কিন্তু মানুষ ছিল,
আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বানর বানায় আসরের মাঠে তুলবে। তার কারণ কি? মুআজ্জাবতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী গো, বানর বানায়া যাদেরকে তোলা হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাদের অন্যায় কি, তাদের অপরাধ কি? আমার নবীজি ওই দল সম্পর্কে মুআজকে জানাই দিলেন, মুআজ শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার বাড়ি যারা সুগল করে করত রে, মুআজ, দুনিয়ার বাড়ি যারা সুগল করে করত রে, সুগল করে করিয়া গীবত একজনের কাছে আর একজনের কাছে লাগাইয়া সমাজে ঝগড়া সৃষ্টি করে দিত রে মুআজ। যাদের আমার উম্মতের মধ্যে এই আমল, এই খাসিয়ত আছে রে মুআজ, শুনে রাখো, শুনে রাখো, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, নারী হোক পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাদেরকে বানর বানায় তোলা হবে। চিৎকার দেবেন নাউযুবিল্লাহ। স্বভাব আছে না? না নাই? দুগানো আছে, এটা তিন পথের রাস্তাতে মহিলারা হরিনি, কি বল, স্বামীর বন্ধন হরিনি না, করে না, আছে। প্রথম দল গেল আল্লাহ যাদের এই খাসিয়ত আছে, গীবত করে মানুষের কাছে, গীবত লাগাইয়া লাগাইয়া যখন ঝগড়া সৃষ্টি করে দেয়, ফাসাদ সৃষ্টি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন বানর বানাইয়া তুলবেন। দ্বিতীয় দল আসেন, নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন মুআজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, মায়ের নবী গো, শুকর বানাইয়া যে দলটাকে তোলা হবে। আমার নবী বলেন, মুআজ শুনে রাখো, শুনে রাখো, দুনিয়াতে তারা মুসলমান ছিল রে মুআজ, আমার উম্মত ছিল রে মুআজ, মুসলমান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার খাসিয়তের কারণে, আল্লাহর কোরআনের আইন ভঙ্গ করার কারণে, নবীর হাদিসের আইন ভঙ্গ করার কারণে মুআজ কাল কিয়ামতের দিন যায় যে দলটার লোককে আল্লাহ রাব্বুল আলামিন শুকর বানাইয়া তুলবে রে মুআজ। শুনে রাখো, শুনে রাখো, যারা দুনিয়াতে ঘুষের সাথে সম্পর্ক ছিল রে, চিৎকার দেবেন নাউযুবিল্লাহ, আরে নাউযুবিল্লাহ, আসিনি সমাজ, হ্যাঁ আজকে প্রমাণ হয়ে যাবে আয়াতের ব্যাখ্যাত। ঘুষ আসেনি, শুকর দেখছেন না আপনারা? শুকর বালা জায়গার থাকে না, খারাপ জায়গার থাকে, এটা পবিত্র, পবিত্র, হ্যাঁ আল্লাহ ঈদুলকে বানাতে। যারা দুনিয়াতে মুআজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী জানাই দিলেন, মুআজ দুনিয়াতে যারা উম্মতের মধ্যে মুআজ একদল হবে যারা ঘুষের সাথে সম্পর্ক রাখবে, ঘুষ খাইবে রে, ঘুষ খাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই দলের লোককে আল্লাহ রাব্বুল আলামিন শুকর বানায় তুলবেন। শিক্ষা দেবেন নাউযুবিল্লাহ। আদমের করছ দয়া মাবুদা, আরফাতের ময়দানে আমরা রে করবাই দয়া গো আল্লাহ, আসরের ময়দানে কর দয়া এই ওদমের, বলেন কর দয়া এই ওদমের। ইব্রাহিম নবীকে করছ দয়া মাবুদ, নমরুদের আগুনে আমরা রে করবাই দয়া গো আল্লাহ, দুজকের আগুনে কর দয়া এই ওদমের, বলেন কর দয়া এই ওদমের। আল্লাহুম্মা আওয়াজে বলেন মারহাবা, মাশাআল্লাহ। লা মুহাম্মদ
محمد وعلى دينا مولانا اللهم ربي صل وسلم وبارك عليه আমার নবীর কাছে মুয়াজ জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ার নবী মায়ের নবী গো যে দর দিকে তোলা হবে মাথা নিচের দিকে পা দুটো উপরের দিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা কোন আমল করেছে দুনিয়াতে কোন অপরাধ করেছে কোন গুনাহ করেছে সেই কারণে আসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মাথা নিচের দিকে থাকবে পা দুটো উপরের দিকে থাকবেন আমার নবীজির জবান মুবারক দিয়ে শেষ করে দিলেন মুয়াজ দুনিয়াতে যারা সুদের সাথে সম্পর্ক ছিল দুনিয়াতে যারা সুদের সাথে সম্পর্ক ছিল যারা আল্লাহর কোরআনের আইনে অমান্য করেছে আল্লাহর রাসূলের আমি নবীর হাদিসের অমান্য করেছে রে মুয়াজ যারা সুদের সাথে সম্পর্ক রেখেছে রে মুয়াজ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই দলের লোককে আল্লাহ রাব্বুল আলামিন মাথা থাকবে নিচের দিকে পা দুটো থাকবে উপরের দিকে শিক্ষা দেবেন নাউযুবিল্লাহ খালি পুরুষ না মা বোনরা এখন সমাজে দেখা যায় তারাও সুদের ব্যবসা করে আপনি দেশে আসেনি সুদখোরের শান্তি নাই সুদখোরের শান্তি নাই গ্রামের বাবারা বলে যায় আমি গুনাহগার বলে যায় কারণ সুদ যারা খায় তারা আল্লাহ চিনে না সুদ যারা খায় আমার রাসূলকে চিনে না এখন বলবে হুজুর মসজিদে যারা দান করে মাদ্রাসা যারা তারা দান করে কিন্তু সুদের থেকে আপনি যদি জানেন না মসজিদ কমিটি থাকেন যদি সুদের থেকে আপনি মসজিদে লাগান জানার পরে আপনি দায়ী শিক্ষা দেবেন নাউযুবিল্লাহ কাল কিয়ামতের দিন মাথা থাকবে নিচের দিকে আরেক দল সম্পর্কে মুয়াজ জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে অন্ধ বানায়া তুলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তারা অন্যায় কি তারা অপরাধ কি আমার নবীজি ইরশাদ করে দিলেন মুয়াজিরে শুনে রাখো দুনিয়াতে আমার উম্মতের মধ্যে একটি দল ছিল যারা বিচার করতে গিয়া সমাজে বিচার করতে গিয়া সঠিক বিচার করলো না রে বিচার করতে গিয়া যারা সঠিক জিনিস দেখার পরও চোখে দেখার পরে সঠিক বিচার আদায় করলো না আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই দলের লোককে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানায়া তুলবে চিৎকার দেবেন নাউযুবিল্লাহ সমাজে আসেনি বাবারা মুরব্বী আছে না আমরা সমাজে তো সঠিক বিচার থাকতো এক জায়গার জিনিস এক জায়গায় কইরা থাকলে কেউ ধরলো না ঠিক কিনা কাল কিয়ামতের দিন আরেক দল সম্পর্কে মুয়াজ জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মায়ার নবী দয়ার নবী যারা বুবা অবস্থায় তোলা হবে রে যারা বুবা অবস্থায় তোলা হবে আমার নবীজি বললেন মুয়াজ শুনে রাখো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবান ছিল রে মুয়াজ জবান ছিল আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই দলের লোককে আল্লাহ রাব্বুল আলামিন বুবা অবস্থায় তুলবেন তার কারণ কি মুয়াজ জানতে চাইলেন আমার নবীজি বলে দিলেন মুয়াজ শুনে রাখো রে মুয়াজ শুনে রাখো যারা দুনিয়াতে গুনাহ করার পরে রে মুয়াজ গর্ব করে যারা দুনিয়াতে তারা বেড়াইতো সমাজে ফকর দেখাইতো গুনাহ করার পর অন্যায় করার পরে অত্যাচার করার পরে জুলুম করার পরে রে মুয়াজ সমাজে যারা জুলুম করার
পর শক্তি দেখায়া গর্ব দেখায় তোমাদের মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই দলের লোককে আল্লাহ রাব্বুল আলামিন বুবা বানায়া তুলবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আছে না সমাজ কিছু সংখ্যক লোক আসেনি? আল্লাহ কাল কিয়ামতের দিন ওই দলের লোককে আল্লাহ রাব্বুল আলামিন বুবা বানায়া তুলবে। গরিব দুঃখীর উপর অত্যাচার করে সাদাবাজি আছে ওই দেশে না কষ্ট হইতেছে আপনার। আর একদল সম্পর্কে আমার নবীর কাছে মুআজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবী, মায়ার নবী গো, যাদের বুকের উপরে ঝুলন্ত অবস্থায় জিহ্বা লটকানো অবস্থায় থাকবে ওই দল সম্পর্কে মুআজ জানতে চাইলেন। আমার নবী যে সাত করে দিলেন, একদল আবেরে কুরআন হাদিস জানবে না, কিচ্ছা কাহিনী বানায় ওয়াজ করবে, কিচ্ছা কাহিনী বানায় ওয়াজ করবে। যে ওয়াজ করবে তার কাছে এই আমল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বক্তাদেরকে দইরা, ওই সমস্ত হুজুরদেরকে দেয়া আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার জিহ্বা থাকবে বুকের উপরে জ্বলন্ত অবস্থায়। চিৎকার দেবেন নাউযুবিল্লাহ। আর একটা দল সম্পর্কে মুআজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়াল নবী, মায়ের নবী গো, ও গো দয়াল নবী, মায়ের নবী, যাদের দুর্গন্ধ অবস্থায় যে দলটাকে তোলা হবে ওই দলের অন্যায় কি, ওই দলের অপরাধ কি? আমার নবী বলে দিলেন, মুআজ শুনে রাখো, যাদেরকে দুর্গন্ধ যুক্ত অবস্থায় কাল কিয়ামতের মাঠে তোলা হবে রে মুআজ, শুনে রাখো মুআজ, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন লোক ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দম দিয়েছে। দম দেওয়ার পরে মুআজ আল্লাহর রাস্তায় খরচ করে না, ওই টাকা পয়সা অশ্লীল কাজ, গান বাজনা, নারী এবং বিভিন্ন অশ্লীল কাজে তারা টাকা পয়সা খরচ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই দলের লোককে আল্লাহ রাব্বুল আলামিন দুর্গন্ধ যুক্ত অবস্থায় কিয়ামতের মাঠে তোলা হবে। চিৎকার দেবেন নাউযুবিল্লাহ। আর উচ্চারণ দেবেন নাউযুবিল্লাহ। আছে না সমাজ এমন দলের লোক আছে, একটা মসজিদ মাদ্রাসা আওয়াজের লাগে হারে অভাব দেখায়। নবীজির গোলামের, বলেন নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, মৌলাজির গোলামের, জবানটা করে আমার নবী ডাক দেন, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আমার সাথে বলেন, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। যে যাও নবীর আশিকা আসরেতে পাবেন তিনি মহান সম্মান। কেন বলুন সুবহানাল্লাহ। এই আমি হাদিস পড়ছিলাম, যারা দুনিয়াতে মর্যাদাশীল, ইজ্জতওয়ালা, যারা দুনিয়াতে চরিত্র ভালো ছিল রে, বিচার ছিল রে, যাদের চরিত্র ভালো, মর্তবা অনুযায়ী কাল কিয়ামতের দিন তাদের হাসর হবে ওই নেককারদের সাথে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। যে জন নবীর আশিকা আসরেতে পাবেন তিনি মহান সম্মান। যারা নবীর আশিক এরা সম্মান দিবে না, আল্লাহ সম্মান দিবে না। ইজ্জত দেওয়ার মানে খেয়ে, আর যারা ইজ্জত দেওয়ার মানে খেয়ে, বেজ্জত দেওয়া, বেজ্জতি করার মানে খেয়ে, যারা নবীর সাথে ভালোবাসা থাকবো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন নবীর সাথে তারা হাসর হবে। চিৎকার করে সুবহানাল্লাহ। যে জন নবীর আশিকা আসরেতে পাবেন তিনি মহান সম্মান।
যা বেন্না নবী, বেহেশত যা বেন্না নবী উম্মত বিনে। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, মৌলাজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। সালাতুন ইয়া রাসূলাল্লাহ ওম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকা আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আরেকজন সম্পর্কে মুয়াজ্জাম জানতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী মায়ের নবী, আসরের দিন আরেকটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন। একদল ফেরেশতা তাদের গলায় আগুনের গুলি নিক্ষেপ করতে থাকবে, আগুনের গুলি নিক্ষেপ করতে থাকবে। সেই দল সম্পর্কে মুয়াজ্জাম জানতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী, দয়াল নবী গো, যাদেরকে আগুনের গুলি বৃদ্ধি করতে থাকবে শরীরের উপরে, সেই দল সম্পর্কে জানতেছিলেন। আমার নবীজি বলে দিলেন, মুআজ শুনে রাখো, শুনে রাখো, মুআজ শুনে রাখো রে, দুনিয়াতে এমন লোক ছিল রে যারা মানুষ ধরে ধরে রে, যারা জালিম বাদশার কাছে গিয়েছে, অত্যাচার করেছে, যারা এভাবে অত্যাচার করেছে, কাল কিয়ামতের দিন ওই দলের লোককে আল্লাহর জাহান্নামের ফেরেশতা, আল্লাহর জাহান্নামের ফেরেশতা এভাবে তাকে জাহান্নামের গুলি নিক্ষেপ করতে থাকবে, জাহান্নামের গুলি নিক্ষেপ করতে হবে। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আর একজন সম্পর্কে মুয়াজ্জাম জানতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যাদের পায়ের টাকনুতে জাহান্নামের কাপড় পরিধান অবস্থায় থাকবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওয়াল্লাহি কি অপরাধ। আমার নবী জানায় দিলেন, হে মুসলমান ও সুজাতপুরের বাবারা, আজকের থেকে এটা আমল করবেন, আজকের থেকে সেটা আমল করবেন। কোন পুরুষ লোক মুসলমান, মুসলমান পায়ের টাকনির নিচে কাপড় পরিধান করবেন না, কাপড় পরিধান করবেন না। অসুস্থ হয়, একটা অসুস্থ হয়, আর যারা কাপড় পরে টাকনির নিচে গর্বা বইরে যারা রে, যারা পায়ের টাকনির নিচে কাপড় পরিধান করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কাপড় পরিধান করাইবে। চিৎকার দেন নাউযুবিল্লাহ। আর একদল সম্পর্কে মুয়াজ্জাম জানতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী বলেন, মুয়াজ শুনে রাখো, শুনে রাখো, কাল কিয়ামতের দিন আরেকটা দল উঠবে রে মুয়াজ, চেহারা থাকবে সুন্দর রে মুয়াজ, চেহারা থাকবে সুন্দর রে, চেহারা সুন্দর থাকবে। মুয়াজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা কারা, কোন দলের লোক, তারা কোন আমল করেছে? আমার নবী জানাই দিলেন, মুয়াজ শুনে রাখো, যারা দুনিয়াতে আমার নবীর প্রতি বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল রে, আহলে বায়াতের প্রতি ভালোবাসা ছিল রে, আমল আকীদা ভালো ছিল রে, মুয়াজ শুনে রাখো, শুনে রাখো, কাল কিয়ামতের দিন ওই দলের লোককে আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের গতিতে সিরাতের পুল পার করে দেবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? নবীর মহব্বত যদি থাকে, আহলে বায়াতের প্রেম যদি থাকে। এখন একদল বাইরেছে, একদল বের হচ্ছে, জানার জন্য সূরা ফাতিহা পড়ে, কিতাব পড়ে সূরা ফাতিহা, বিতর নামাজের পর করে বুকের উপর হাত বাঁধে, এবং সুন্নত ফল তো এগুলো নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে যত সেজদা দিবেন, যারা ওলি আল্লাহ হয়েছে তারা সেজদা বেশি দেবে, কিতাব আছে সেজদা বেশি করছে আল্লাহ। আর এখন একদল বের হচ্ছে, ঈমান আমল মানুষকে ধ্বংস করতেছে। চিকার গুলো আর একদল হবে, তাদের পেট আগুনে ভর্তি অবস্থায়, আগুন দাও দাও করে পেটে জ্বলন্ত অবস্থায় তোলা হবে।
মুআজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবী, মায়ের নবী, যাদের পেট আগুনে ভর্তি অবস্থায়, জ্বলন্ত অবস্থায় তোলা হবে, তাদের অন্যায় কেমন? নবী বলে দিলেন, শুনে রাখো রে, শুনে রাখো, দুনিয়ার বাড়ি যারা রে এতিমের মাল আত্মসাৎ করেছে, যারা দুনিয়ার বাড়ি এতিমকে অত্যাচার করেছে, ওই এতিমের মাল ভক্ষণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই দলকে, এই দল এমন অবস্থায় করে তোলা অধিকার দেবেন। নাউযুবিল্লাহ। আরেক দল সম্পর্কে মুআজ জানতেছেন, এভাবে আমার নবী বলে দিলেন। আরেকটা দল সম্পর্কে আমার নবী বলে দিলেন, মুআজ শুনে রাখো, শুনে রাখো, একদল মানুষ দেখা যাবে পেট এমন এমনই বড়, বিশাল আকৃতিতে, সেই দল সম্পর্কে মুআজ জানতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পেট এত বড় হবে কারণ কি? আমার নবী বলে দিলেন, মুআজ, দুনিয়াতে যারা সুদ খাইতো রে, সুদের সাথে সম্পর্ক ছিল রে, এ মুআজ, কাল কিয়ামতের দিন তাদেরকে এমন আকৃতি বানাই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মানে তুলবে। শিক্ষা দেবেন। নাউযুবিল্লাহ। আসেন এদিকে সুদখোর, এদিকে নাই সুদখোর আছে বাবারা, সুদখোরে এদের শান্তি নাই, কি নাই? অল্প খাবে, অল্প অল্প খাবে, হারাম রিজিক। আমার নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে যখন ওয়াদি নুমান আরফাতের নিকট বস্তি স্থানে যখন আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল যাও যাও, তোমার নূরের পাখা দিয়ে, নূরের পাখা দিয়ে রে তুমি আদমের পিঠদেশে তুমি স্পর্শ করে দাও। দেওয়ার সাথে সাথে হঠাৎ করে দেখা যায় অসংখ্য রূহগুলা জমিনে ছড়াইয়ে পড়েছে। আদম নবী ডাক দিয়ে বলেন, জিবরিল, জিবরিল, এই রূহগুলা কার? জিবরিল ডাক দিয়ে, এগুলা রূহগুলা কোন প্রাণীর না, এগুলা হইল আপনার ছেলে সন্তান আওলাদের রূহগুলা। আদম নবী ডাক দিয়া কইরে, জিবরিল, তারা থাকবে কোথায়? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে জানাই দিলেন, জিবরিল যাও যাও, তুমি বলে দাও, বলে দাও আদমকে বানাবো, তুমি জানাই দাও। জিবরিল আমিন জানাই দিলেন, আল্লাহ নবী আদম, আপনি চিন্তা করিও না, এইগুলা রূহ কিছু থাকবে মায়ের পেটে, কিছু থাকবে জমিনের উপরে, কিছু থাকবে জমিনের নিচে। এই আদম আলাইহিস সালাম ডাক দেবেন, আল্লাহ মাবুদ, আমি রূহগুলা কি? আমার নবী জিবরিলকে জানাই দিলেন। জিবরিল জানাই দাও, আরো জানাই দাও, আদমের আওলাদের মধ্যে কিছু সংখ্যক লোক থাকবে মুমিন ধনী, কিছু সংখ্যক লোক থাকবে আদমের আওলাদের মধ্যে মুমিন গরিব, কিছু সংখ্যক লোক থাকবে আদমের আওলাদের মধ্যে মুমিন কাফের, মুমিন কাফের, মুমিন গরিব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে জানাই দিলেন, জিবরিল জানাই দাও, মরার আগে কিছু সংখ্যক লোক যারা মুমিন ছিল কিন্তু মরার আগে তারা বেঈমান হয়ে মরবে, আর কিছু সংখ্যক লোক যারা কাফের ছিল মরার সময় তারা ঈমান নিয়ে মরবে। শিক্ষা দেবেন। সুবহানাল্লাহ। কত মানুষ আছে টাকার কারণে বিক্রি হইয়া যায়, কিন্তু এই যায় বিক্রি হইয়া যায়, তার কোম্পানির মালিক একসময় মুসলমান ছিল। আমার নবী আদম আলাইহিস সালাম জানতেছে, জিবরিল, জিবরিল, আমার উম্মত যদি জাহান্নাম হয়ে যায়, আমার সহ্য হয় না, আমার সহ্য হয় না। আদম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, মাবুদ, আমার কোন আওলাদ কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে জানাই দিলেন, জিবরিল, তুমি জানায়া দাও আদমকে, এই রূহগুলাকে দুইটা ভাগ করে দাও, একদল রূহ ডান দিকে, আর একদল রূহ এই রূহগুলা বাম দিকে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে জানাই দিলেন, জিবরিল জানাই দিলেন, জিবরিল জানাই দিলেন আদমকে, বলেন আপনি ডান দিকে তাকাই দিকেন। যখন ডান দিকে তাকাইলেন সমস্ত রূহগুলো আল্লাহ জানাই দিলেন, জিবরিল জানায়া দাও
ডান দিকে যত রূহগুলো আছে এগুলো হলো সব মুমিন, তারা হলো মুমিন। শিক্ষার্থী বলো সুবহানাল্লাহ। আর বাম দিকে যত রূহগুলো তারা হবে কাফের।